আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিকাশনপুর আলেম উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি শরীফুল হক সুমন, সহকারী শিক্ষক গণিত। চলো আজ আমরা ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.1 10 নাম্বার থেকে শুরু করছি। দেখো এখানে 10 নাম্বার left hand side tan a root over 1 minus sin square a, tan a root over 1 minus sin square a সমান sin a আমরা প্রমাণ করব। তো সেক্ষেত্রে আমরা লিখলাম left hand side বাম পক্ষ tan a root over 1 minus sin square a। দেখো এখানে tan এর সূত্র sin a by cos a, tan এর সূত্র sin a by cos a, root over 1 minus sin square cos square, 1 minus sin square cos square a, root over 1 minus sin square cos square a, sin a by cos a। দেখো এখানে এই আমরা জানি রুটের স্কয়ারে কত, রুটের স্কয়ারে কাটা কিভাবে কাটা তুমি জানো যে রুট মানে হাফ, তার সাথে 2 গুণ দিলে টই কাটা, সেক্ষেত্রে থাকে কি শুধু cos a, এই cos এ কাটলে থাকে কি sin a সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ PROVED। আশা করি বুঝতে পেরেছো। তারপর আবার দেখো যে তোমাদের অনুশীলনী 9.1 10 নম্বর অঙ্ক লেফট হ্যান্ড সাইড tan a root over 1 minus sin square। তো tan এর সূত্র sin by cos, root over 1 minus sin square মানে কি cos square, এই রুট স্কয়ারে কাটা গিয়ে থাকলো কি cos এ কাটা থাকলো কি শুধু sin এ, আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এখন দেখো এই বারো নম্বর অঙ্কটি। তো রাইট হ্যান্ড সাইড उसके -1 प्लस +1। দেখো অঙ্কটার দিকে একটু দৃষ্টি দাও যে কোসেকে বাই কোসেকে -1 প্লাস কোসেকে বাই কোসেকে +1, এখানে আমরা প্রমাণ করব যে 2 sec স্কয়ার a আমরা প্রমাণ করব। তো সেক্ষেত্রে আমরা শুরুতেই প্রথমত আমরা লসাগু করি তার কি কোসেকে -1 কোসেকে +1। তো লসাগুর মূল শর্ত হলো হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। আমরা যদি তাকে তার দিয়ে ভাগ করি, দেখো এই কোসেকে -1 কোসেকে -1 কাটা যায়, সেক্ষেত্রে থাকে কি কোসেকে +1। তাহলে এই এটাকে আমি যদি এটা দিয়ে ভাগ করি তাহলে থাকে কি এটা, তাহলে এটা আমি কি করব এই লব দিয়ে কি করব গুণ করব। তাহলে কোসেকে আমরা যদি কোসেক দিয়ে কোসেক +1 দিয়ে গুণ করি, তাহলে কোসেকে কি থাকে গুণ হয় কোস স্কয়ার a প্লাস কোসেকের লগে যদি আমরা 1 গুণ করি তাহলে থাকে কোসেক হলো কোসেক প্লাস। সেম একই ভাবে আমরা যদি এই তাকে যদি তার দিয়ে গুণ করি তাহলে এই কোসেকে +1 কোসেকে +1 কাটা যায়, থাকে কি কোসেক a -1, এই কোসেকে -1 দিয়ে আমি
লব দিয়ে গুণ করব, তাহলে তা হলো এই কোসেকে কোসেকে কোসেক স্কয়ার মাইনাস কোসেকে। দেখো এখানে মূল শর্তটা হলো যে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। আমরা এটাকে এটা দিয়ে ভাগ করলাম, রইল এটারে আবার আমরা কি লব দিয়ে গুণ করে গুণ ফলে এটা আবার প্লাস দিয়ে দেখো এটারে এই দিয়ে ভাগ করার ফলে এটা কাটা গেল, থাকলো এটা আমরা যদি লব দিয়ে গুণ করি তাহলে কোসেক স্কয়ার মাইনাস কোসেকে। এখন দেখো এই প্লাস কোসেককে মাইনাস কোসেককে কাটা যায়, তাহলে এটা কাটা, তাহলে রইল কি যে কোসেক স্কয়ার তাহলে 2 কোসেক স্কয়ার। আচ্ছা এবার দেখো এখানে একটু দৃষ্টি দাও যে কোসেকে -1 কোসেকে +1, আমি যদি এটাকে a কল্পনা করি, মাইনাস দিয়ে এটা যদি b কল্পনা করি, তাহলে a - b * a + b। তাহলে আমরা দেখো এখানে যদি আমরা a - b * a + b হয়, তাহলে তুমি জানো এটা a² - b²। তাহলে আমি এখানে a তো বলছিলাম কোসেক স্কয়ার কোসেকে, হ্যাঁ b বলছিলাম 1, তাহলে a - b * a + b সূত্রটা কি a² - b² মানে কি 1 স্কয়ার। দেখো এখানে কোসেক স্কয়ার -1 আমরা জানি কট স্কয়ার, কোসেক স্কয়ার -1 কি কট স্কয়ার, আর 2 দেখো এখানে কোসেক স্কয়ার মানে সূত্র হলো 1/sin², কোসেক স্কয়ার 1/sin², আর কোসেক স্কয়ার -1 হলো কি কট স্কয়ার। এখন এটা যদি আমরা গুণ দেই 2/sin², এখানে cot স্কয়ার হলো cos²/sin², cos²/sin²। এখন 2/sin² গুণ দিয়ে আমরা যদি এটা এই উল্টিয়ে দেই তাহলে কি হলো sin²/cos²। এই sin² কাটা 2 * 1/cos², তাহলে 2 1/cos² মানে sec²। দেখো এখানে 2 1/cos², 2 1/cos² মানে কি sec²। আশা করি বুঝতে পেরেছো। তারপর আবার একটু দেখো যে আমাদের প্রশ্নের মূল শুরুতেই আমরা বলছিলাম যে লসাগু করার শর্ত, যে লসাগু আমরা নিলাম কমন, লসাগুর মূল শর্তটা হলো হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। লসাগু যখন আমি এটা দিয়ে এটা ভাগ দিছি, রইল এটারে আবার আমরা কি করি লব দিয়ে গুণ করার ফলে আমাদের এটা হলো। এরপর দেখো এখানে এটাকে কিন্তু আমরা এটাতে ভাগ করি, তাহলে এটা চলে গেল, থাকলো কি কোসেকে -1। এই কোসেকে -1 রে আমরা যদি কোসেক দ্বারা গুণ করি তাহলে কোসেক স্কয়ার মাইনাস কোসেকের লগে 1 গুণ দিলে কোসেকে, এই মাইনাস এই প্লাস কাটা যায়, বিয়োগ করলে বাদ করে, তাহলে কোসেক স্কয়ার মানে কি 2 কোসেক স্কয়ার। তাহলে দেখো এখানে কোসেক স্কয়ার -1 মানে কি কট স্কয়ার, আর 2 কোসেক স্কয়ার 1/sin², কোসেক স্কয়ার মানে কি 1/sin², আর এখানে কট স্কয়ার মানে কি sin²/cos²। এটা সূত্র কিন্তু cot স্কয়ার মানে কি sin²/cos²। তো উপরটা লিখে এটা যেহেতু ভাগ চিহ্ন গুণ দিয়ে আমরা এটা উল্টিয়ে দিলাম, তাহলে দেখো এখানে sin²/cos² এই যে কাটা, তাহলে 2 * 1/cos² বাই রইল কি 2 sec², রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এখন দেখো আমাদের 13 নম্বর, लेफ्ट हैंड साइड 1/1 प्लस साइन में 1 प्लस साइन में प्लस 1/1 माइनस साइन में 1/1 माइनस साइन ए। देखो এখানে আমাকে প্রমাণ করতে বলছে যে 2 sec² a, মানে দেখো এখানে 13 নম্বর অঙ্ক এটা প্রমাণ করতে বলছে যে 2 sec² a, 2 sec² a। দেখো আগের অঙ্কটার রেজাল্টও এটাই ছিল, রাইট হ্যান্ড সাইড। এখানেও আমরা এটা প্রমাণ করব। আমরা দেখো এখানে আগের অঙ্কে কিছু ধারাবাহিকতা আছে, যে আমরা যেহেতু এগুলো এই সূত্র যায় না, সেই সময় আমরা কি করলাম, তাকে লসাগুতে রূপান্তর করলাম।
লসাগু এখন কমন আর কমন এটাকে আমি যদি এটা দিয়ে ভাগ দিয়ে দেখো এখানে মজার বিষয় হলো এক জাতীয় পদ বলে থাকে এটা যদি আমি 1 দিয়ে গুণ করি তো ওই সংখ্যাই 1 মাইনাস sin প্লাস সেম একই ভাবে এটাকে এটা দিয়ে ভাগ করলে তাহলে এটা চলে যাবে থাকবে কি 1 প্লাস sin 1 প্লাস sin এর 1 দিয়ে গুণ করলে 1 প্লাস sin a এখন দেখো a প্লাস b ইনটু a মাইনাস b a প্লাস b ইনটু a মাইনাস b সুতরাং কি a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আর এখানে sin sin এ কাটা গেলে থাকে কি উপরে 2 দেখো 2 1 মাইনাস sin স্কয়ার cos স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার cos স্কয়ার তাহলে 2 1 বাই দেখো এখানে একটু আমরা খেয়াল করি একটু মনোযোগ দেই দেখো এখানে অনেক ছেলেমেয়েরা এটা একটু বুঝতে সমস্যা হয় দেখো আমরা একটু আগে নিচ্ছিলাম তাহলে 2 এখানে থাকা যে কথা এখানে থাকা একই কথা কিন্তু নিচে আসা যাবে না তাহলে 2 দিয়ে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে 2 তাহলে এটা যে কথা সেম একই কাজ একই কথা দেখো এখানে 2 ইনটু 1 বাই cos স্কয়ার মানে কি sec স্কয়ার 2 1 বাই cos স্কয়ার মানে কি আমরা sec স্কয়ার সেটা আমরা আমাদের প্রমাণের স্বার্থের জন্য আমরা এই অংশটা করেছি এখানে দেখো তোমার প্রশ্ন থাকতে পারে যে 2 বাই এই cos স্কয়ার তার কোনো সূত্র নাই হ্যাঁ আমরা 2টা এই কারণে আমরা একটু মুক্ত করলাম যে ইনটু 1 বাই cos স্কয়ার 1 বাই cos স্কয়ার মানে কি sec স্কয়ার তাহলে 2 sec স্কয়ার রাইট হ্যান্ড সাইড প্রমাণিত তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 14 নম্বর অঙ্কটা সেম এই 14 নম্বর অঙ্কটা সেম অনুরূপ এইটার মধ্যেই তো তোমরা এটা এই 4টা অঙ্ক আজকে 4টা অঙ্ক করলাম হ্যাঁ আগামী ক্লাসে ইনশাআল্লাহ এর ধারাবাহিকতা অনুপাতে আমরা এই অধ্যায়টা এবং পরবর্তী অধ্যায়টা আমরা শেষ করার চেষ্টা করব ততক্ষণ ভালো থাকবে আল্লাহ হাফেজ